নারীর দেহ ও মন জয় করার গোপন তিনটি উপায়। মানুষের জীবনযাত্রায় ভালোবাসা, শ্রদ্ধা ও মানসিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একজন নারী কেবল বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের কারণে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন না, বরং তার মনোভাব, আচরণ এবং আবেগীয় সংযোগই তাকে গভীরভাবে টেনে আনে। অনেক পুরুষ ভাবে নারীর মন জয় করা নাকি অসম্ভব কাজ, কিন্তু বাস্তবে কিছু গোপন নিয়ম মেনে চললেই একজন নারী শুধু আপনাকে মনের মানুষ হিসাবে দেখবে না, বরং নিজের অন্তর থেকে আপনাকে কাছে টানবে। এখন আমরা সে তিনটি গোপন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা সত্যি নারীর দেহ ও মনকে জয় করার চাবিকাঠি হতে পারে। নাম্বার 1, শ্রদ্ধা ও মনোযোগ। নারীর হৃদয়ে দরজা খোলার প্রথম চাবি। নারীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সম্মান ও শ্রাবণ শক্তিকে। মনোযোগ দিয়ে শোনার শক্তি। অনেক পুরুষ নারীর কথা অর্ধেক শোনে বা শোনার ভান করে, অথচ নারীরা চান কেউ যেন মন দিয়ে তাদের কথা শোনে। যখন আপনি সত্যি মনোযোগ দিয়ে শোনেন, তখন নারী মনে করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। শ্রদ্ধার অনুভূতি। একজন নারীকে কখনো তুচ্ছ করবেন না। সে বাড়িতে গৃহিণী হোক বা কর্মজীবী, তার অবদানকে শ্রদ্ধা করতে হবে। ছোট ছোট কাজ, যেমন আজ তোমার রান্নাটা দারুণ হয়েছে বা তুমি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না, এইসব কথাই নারীর হৃদয় ভরিয়ে দিতে পারে। নারীর স্বপ্নকে সমর্থন করা। একজন নারীও নিজের স্বপ্ন লালন করে। যদি আপনি সেই স্বপ্নকে সমর্থন করেন, তাহলে সে আপনার জন্য মনের ভেতরে গভীর কৃতজ্ঞতা তৈরি করবে। গোপন শিক্ষা। যখন নারী অনুভব করবে আপনি তাকে সম্মান দেন, মনোযোগ দিয়ে শোনেন এবং তার স্বপ্নের সঙ্গী হন, তখন সে অবচেতনভাবেই আপনাকে কাছে টেনে আনবে। নাম্বার 2, আবেগীয় সংযোগ। দেহকে নয়, আগে মনকে ছুঁয়ে দিন। নারীর দেহ জয় করার আগে তার মনকে জয় করতে হবে। পুরুষ যদি সরাসরি শারীরিক টানাপোড়াতে যেতে চান, নারীরা দূরে সরে যায়, কিন্তু যখন আবেগীয় সংযোগ গড়ে ওঠে, নারী নিজে থেকেই সম্পর্কের গভীরে যেতে আগ্রহী হয়। সহানুভূতি প্রদর্শন করুন। নারী যখন দুঃখ বা কষ্টে ভোগে, তখন আপনার সহানুভূতি তাকে ভীষণভাবে ছুঁয়ে যায়। তার কান্নার সময় পাশে থেকে নীরবে হাত ধরা বা সান্ত্বনার কথা বলা তাদের হৃদয়ে আপনাকে বিশেষ জায়গা দেয়। আত্মবিশ্বাস ও নিরাপত্তা দেওয়া। একজন নারী সবসময় এমন পুরুষদের প্রতি টান অনুভব করে যাকে দেখে নিরাপদ লাগে। আপনি যদি সিদ্ধান্ত ধীর হন, সৎ হন এবং নারীর পাশে দাঁড়ান, তবে নারী আপনার প্রতি অবচেতনভাবে শারীরিক আকর্ষণ বোধ করবে। ছোট ছোট চমক, হঠাৎ একটি ফুল উপহার অথবা ব্যস্ত সময় মাত্র 2 মিনিট সময় নিয়ে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বলা, এসব নারীর মনে আপনাকে নিয়ে এক অদ্ভুত মুগ্ধতা তৈরি করবে। গোপন শিক্ষা। যখন আবেগের সেতু তৈরি হয়, নারী কেবল মন দিয়ে নয়, তার সমগ্র সত্তা দিয়ে আপনাকে আপন করে নিতে চায়। নাম্বার 3, ধৈর্য রোম্যান্স। বিছানায় টেনে আনার আসল রহস্য। নারীর দেহ মন জয়ের শেষ চাবিকাঠি হলো ধৈর্য এবং রোম্যান্স। ধৈর্য রাখুন। নারীকে জয় করার প্রতিক্রিয়া কোনো দ্রুত খেলা নয়। তাকে সময় দিন, তার বিশ্বাস অর্জন করুন। নারীর কাছে ধৈর্যশীল পুরুষই সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়। রোমান্টিক মুহূর্ত তৈরি করুন। শুধু বড় বড় উপহার বা ব্যয়বহুল ডিনার নয়, বরং ছোট ছোট রোমান্টিক মুহূর্তই নারীর হৃদয় জয় করে। যেমন চাঁদের আলোয় হাঁটা, হঠাৎ গান শোনানো বা বৃষ্টিতে একসাথে ভিজে যাওয়া। শারীরিক ভাষার গুরুত্ব। সবসময় সরাসরি কথা বলা দরকার নেই। মাঝে মাঝে চোখের চাহনি, হালকা স্পর্শ বা স্নেহের আলিঙ্গন নারীর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। গোপন শিক্ষা। যখন নারী দেখে আপনি ধৈর্যশীল, রোমান্টিক এবং আবেগপ্রবণ, তখন তার মন ও দেহ দুটি আপনাকে কাছে টানতে শুরু করবে। নারীর মন ও দেহ জয় করার গোপন উপায়গুলো আসলেই খুব জটিল নয়। শ্রদ্ধা, আবেগীয় সংযোগ, ধৈর্য, রোম্যান্স, এই 4টি শক্তি মিলে নারীকে আপনার প্রতি আকৃষ্ট করে। একজন নারী তখনই আপনার কাছে আত্মসমর্পণ করবে যখন সে অনুভব করবে আপনি তাকে শ্রদ্ধা করেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন, তার স্বপ্নের সঙ্গী হন এবং ধৈর্য সহকারে রোমান্টিকভাবে ভালোবাসেন। তাহলেই নারী আপনাকে শুধু মনের মানুষই নয়, জীবনসঙ্গী হিসাবে দেখবে। আজ আমি এমন 3 ধরনের আত্মীয়র কথা বলবো
যাদের বাড়ি আপনি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কখনো এমন হয়েছে আপনি কারো দরজায় গিয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, মাথা নিচু করে তাদের কাছে একটু ভালোবাসা, একটু সমর্থন চেয়েছেন, আর সে মানুষগুলো আপনার চোখে জল দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? কারণ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। আপনি যতই ভালো হন না কেন, তারা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আপনার বিরুদ্ধেই। ভিডিওটি পুরোটা দেখুন। আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন, যদি অবহেলার যন্ত্রণা সহ্য করে থাকেন, এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। এই 3 ধরনের আত্মীয়কে চিনে রাখুন, কারণ একবার ভুল করলেই সারা জীবন আফসোস করবেন। আত্মীয় 1, যারা আপনার ব্যর্থতা নিয়ে টিপ্পনি করে। তারা আপনাকে ছোট করার জন্য আপনার দুর্বল সমস্যাগুলো তুলে আনে। আপনি চাকরি হারালে, ব্যবসায় ক্ষতি হলে বা পারিবারিক কোনো সমস্যায় পড়লে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে আপনার পেছনে হাসাহাসি করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে অপমানিত ছাড়া কিছুই অনুভব করবেন না। তারা কখনো আপনাকে তুলে ধরবে না, বরং আপনাকে নামিয়ে আনবে যেন নিজেকে বড় মনে করতে পারে। মানুষ যখন পড়ে যায় তখন হাত বাড়ানো আত্মীয় সত্যিকারের আপন, বাকিরা তো শুধু দর্শক। আত্মীয় যারা সব কিছুতে তুলনা করে। তারা আপনার কোনো অর্জনকে গুরুত্ব দেয় না, বরং বলে, ওর ছেলে তো এর চেয়ে অনেক ভালো করেছে, তোর বোনের স্বামী তোর স্বামীর চেয়ে কত ভালো। এই তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন, কারণ তারা আপনাকে কখনোই প্রশংসা করতে শেখেনি। তারা শুধু হীনমনতা তৈরি করে। তুলনার চাপে সবচেয়ে ভালো মানুষটাও একদিন নিজের উপর সন্দেহ করতে শুরু করে। আত্মীয় 3, যারা সামনে মিষ্টি পিছনে বিষ। এদের সামনে গেলে মনে হবে কত আপনজন, কিন্তু আপনি চলে আসার পর তারা আপনার ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে, গুজব ছড়ায়, এমনকি আপনাকে নিয়ে অপমানজনক কথা বলে। আপনার যন্ত্রণাকে তারা হাসির উপকরণ বানিয়ে ফেলে। এরা আপনার সফলতা সহ্য করতে পারে না, আবার ব্যর্থতায় সান্ত্বনা দেওয়ার অভিনয় করে। অনেকে বন্ধু নয়, যারা হাসে, অনেকে হাসে শুধু আপনার কান্না লুকানোর জন্য। এখন আপনার প্রশ্ন, তাহলে কার কাছে যাব? উত্তর একটাই, নিজের কাছে যান। নিজের প্রতি বিশ্বস্ত থাকুন। জীবন যখন কঠিন হয় তখন আত্মীয় নয়, নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি সফল হতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে 3 ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন। যতই আবেগ কাজ করুক, যতই মন কাঁদুক, নিজেকে ছোট করে তাদের কাছে যাবেন না। এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায়, তাহলে একটা কমেন্ট করুন, আমি এখন বুঝতে পেরেছি। শেয়ার করুন সেই ভাই বোনের সঙ্গে যারা এখনও ভুল আত্মীয়দের কাছে শান্তি খোঁজে। মনে রাখবেন, আত্মীয় মানেই আপন নয়। সম্পর্কের নামে বিষপুষ করা মানুষদের থেকে দূরে থাকাই প্রকৃত মুক্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। অন্তহীন জীবন, যেখানে প্রতিদিন আপনি পাবেন সত্যিকারের জীবনের চিত্র। এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না। আপনার কষ্ট, আপনার যুদ্ধ, আপনার নিঃসঙ্গতা, এগুলো শুধুই আপনার। তাই একলা চলতে শিখুন, কারণ একদিন সে পথই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে, যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না, শুধু আপনিই থাকবেন। আপনি জয় করবেন, কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি। একলা চলার শক্তি ও প্রেরণার গল্প। নাম্বার 1, একলা পথ চলার মানে দুর্বলতা নয়, বরং এটা সাহসের নাম। একলা পথ চলা কঠিন, সন্দেহ নেই, কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায়। জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি। চিন্তা করে দেখুন, যখন কেউ পাশে ছিল না, তখন আপনি লড়েছেন, তখন আপনি বেঁচে ছিলেন, বড় হচ্ছিলেন, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, একলাই হেঁটেছেন। আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন, তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না। যতই একা লাগুক, নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে। নাম্বার 2, যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে। আপনার জীবন যুদ্ধে যদি কেউ সাথ না দেয়, তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না, কারণ ইতিহাস সাক্ষী অলিভার গোল্ডস্মিথ হলেন কিলার। স্টিভ জবস, কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে। কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায়, তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি
কাউকে দোষ দেননি, অপেক্ষাও করেননি, শুধু একলা লড়ে গেছেন। নাম্বার 3, একাকিত্ব মানে শান্তি, সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি। ভোরের আলো, সন্ধ্যার ছায়া, আকাশের তারা, এরা তো আমাদের সঙ্গ দেয় না, তবুও তারা আমাদের মন ভালো করে দেয়। একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে। কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন? কত প্রশ্ন, কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না। আপনার আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে ওঠে একাকিত্বেই। তাই এই একা সময়কে ভালোবাসুন। নাম্বার 4, একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে। যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন, তখন আপনি স্বাধীন হয়ে যান। এই স্বাধীনতাই আপনাকে শক্তি দেয়। এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায়। আমাদের সমাজে অনেকেই ভাবে একা মানেই দুর্বল, কিন্তু একা মানেই হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস। নিজেকে পড়াতে হয়, ভাঙতে হয়, গড়তে হয়। এই প্রতিক্রিয়াটা একা হতেই হয়। কেউ এটা আপনার হয়ে করতে পারবে না। নাম্বার 5, আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না। আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে, তুমি পারবে না, তুমি একা কিভাবে করবে, এটা তোমার পক্ষে সম্ভব না। তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ। কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না। আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আপনার মন বলবে না পারলে, তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন। এটাই একলা চলার আসল শক্তি। নাম্বার 6, একলা চলুন, কিন্তু লক্ষ্য না হারিয়ে। একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন, বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন, যত বাধাই আসুক না কেন। যদি আপনি জানেন আপনি কি করছেন, তাহলে কারো অনুমতি লাগবে না। নিজের বিশ্বাসী পথ চলুন। আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে। একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা। এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন, শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে। তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন। সামাজিক দৃষ্টিভঙ্গি, অবহেলা, একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখুন। কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন, তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন, নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন? সহবাস, মিলন, এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয়, বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা। এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে। আর যদি একজন নারী হয়ে থাকেন, তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান। প্রথম উপায়, মন স্পর্শ না করলে দেহ স্পর্শ বৃথা। মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁয়েছে। একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি, যা তাকে মিলনের সত্যিকারই অর্থে রিল্যাক্স ও রেসপন্সিভ করে তোলে। অনেক পুরুষ ভুলে যায়, নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না। আপনার কথায়, স্পর্শে, চোখের দৃষ্টিতে যদি ভালোবাসা ও সম্মান না থাকে, তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন, প্রেম নয়। সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে, শুধুমাত্র শরীর নয়। দ্বিতীয় উপায়, প্রথমে তাকে ভালোবাসুন, পরে মিলন করুন। নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে। তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে। যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে, তখন সেই নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারে। এটি শুধু ফরপ্লে নয়, এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি। ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল। আপনি যদি তাকে আগে বিশ্বাস, নিরাপত্তা ও ভালোবাসা দেন, তাহলে মিলন হবে শান্তি নদীর মতো, না গর্জন, না বিক্ষোভ, শুধু প্রবাহ। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে।
তৃতীয় উপায়, সহবাসের নেতৃত্ব নয়, আংশিক দায়িত্ব দিন। অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো, কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই, শুধু দিচ্ছি না, পেতে চাই। একজন নারীর শরীরে প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতি ধৈর্য চায়, বোঝাপড়া চায়। সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করুন, বুঝুন কিসে সে আরাম বোধ করে, আর আপনি সেই জায়গায় সঙ্গী হন, নিদর্শক নয়। একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে। সম্পর্কেও তাই। নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা, সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে, কেবল উপভোগ করতে চায় না। আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয়, তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায়। শুধু যন্ত্রের মতো চলা নয়, প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা, এটাই তৃপ্তি। নারীর শরীর একটি ফুল, যা জোর করে নয়, ভালোবেসে ফুটানো যায়। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, তবে তার আত্মার ছুতি শিখুন, তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো। সহবাস একখানা দায়িত্ব, প্রেম, সম্মান। নারী যখন তৃপ্তি হয়, তখন সে শুধু সুখ দেয় না, সে জীবনের শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী, কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না, রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে,
আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে, যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন। তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন।